শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ এবং প্রাচীন ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার একটি মৌলিক ভিত্তি। এর মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো হল: সংলাপের রূপ। গীতা একটি সংলাপ আকারে রচিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব যুবরাজ অর্জুনের মধ্যে মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে এই আলোচনা ঘটে। এই সংলাপটি মূলত দ্বন্দ্ব, ধর্ম, কর্তব্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। কর্মযোগ। গীতায় কর্মযোগের উপর জোর দেওয়া হয়েছে, যা কর্ম করতে এবং ফলাফল নিয়ে চিন্তা না করার পরামর্শ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি শুধুমাত্র তার কর্তব্য পালন করবেন এবং তার ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না। আত্মা ও শরীরের প্রকৃতি। গীতায় আত্মার অমরত্ব এবং শরীরের ক্ষণস্থায়ী প্রকৃতির কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে আত্মা অবিনশ্বর এবং শরীর পরিবর্তিত হয় এবং একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মা অক্ষত থাকে। ভক্তিযোগ। গীতায় ভক্তিযোগ বা ঈশ্বরের প্রতি নির্ভেজাল প্রেম ও ভক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন সম্ভব। সর্বজনীনতা। গীতা হিন্দু ধর্মের অন্তর্নিহিত বিষয়গুলি ছাড়াও বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য সার্বজনীন বার্তা প্রদান করে। এর মধ্যে রয়েছে নৈতিকতা, কর্তব্য এবং মানবতার প্রতি ভালোবাসা, যা সকলের জন্য প্রযোজ্য। এই পাঁচটি তথ্য শ্রীমদ্ভগবদ্গীতার মৌলিক দিকগুলো তুলে ধরে এবং এর গভীর দার্শনিক শিক্ষা সম্পর্কে একটি ধারণা দেয়।